সন্তুষ্ট নাই একটিমাত্র দল যারা ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন। ওরা ফেক আইডি খুলে মানুষের চরিত্র হনন করে ওদের রাজনীতি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? বিজয় আমাদের হয়েছে, কিন্তু এই বিজয় অর্জন করতে গিয়ে 17 বছর অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার এই অভ্যুত্থানে অনেক ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জীবন দিয়েছে। আজকে এই দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আশা করছি যে গতকাল নির্বাচনের ঘোষণা করছে, আমরা আশা করছি এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত দল ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে। তারা যেন এই শহীদদের ভুলে না যায়, এই শহীদদের এবং তাদের পরিবারের সব খোঁজ খবর রাখে, এটা আমাদের প্রত্যাশা। দেখেন, সন্তুষ্ট নাই একটিমাত্র দল যারা ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন, তারা সন্তুষ্ট না। আর সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে, জুলাই সনদকে স্বাগত জানিয়েছে, নির্বাচনকে স্বাগত জানিয়েছে। ওরা সবসময় ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে, ওরা মব সৃষ্টি করে, ওরা বট বাহিনী সৃষ্টি করে, ওরা ফেক আইডি খুলে মানুষের চরিত্র হনন করে। এটা হচ্ছে ওদের রাজনীতি। ওদের রাজনীতি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। ইনশাল্লাহ ওই ভেস্তের টিকিট বিক্রিওয়ালারা আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিশ্বাস করি ভেসে যাবে তারা, এটা আমাদের বিশ্বাস। নির্বাচন সফল করবে এদেশের মানুষ। এদেশের সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়, সন্ত্রাস কতজন, কেউ কিছুই করতে পারবে না। সাধারণ মানুষের কাছে এই 24 আগস্টের জনগণ প্রমাণ করেছে যে রাষ্ট্রের মালিক জনগণ। অতএব নির্বাচনে জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে সাহায্য করবে বাংলাদেশের মানুষ। তখনই একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সব বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে বিশ্বাস করি। কত বড় দুষ্ট চক্র, ওদিকে আরেক দিকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্থানীয় সরকার ইতিহাসে সবসময় বলে স্থানীয় সরকার নির্বাচনে সব থেকে বেশি দাঙ্গা হাঙ্গামা মারামারি হয়। সেটা যদি করা সম্ভব হয় তাহলে জাতীয় নির্বাচন সম্ভাবনা করে। এখানেই ষড়যন্ত্র, এখানেই দুষ্টামি। আমি মনে করি এ সমস্ত কোনো কিছুতে কাজ হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ভোটের জন্য প্রস্তুত। তারা ভোট দিতে চায়, তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। আর রাষ্ট্রের মালিকানা তখনই ফিরে পায় যখন 5 বছর পরে তার একজন পছন্দমতো ব্যক্তিকে তার ভোটটা প্রয়োগ করতে পারে, সেভাবেই সে রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। আমরা বিশ্বাস করি ষড়যন্ত্রের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। ষড়যন্ত্রের দিন শেষ, বাংলাদেশের জনগণের বাংলাদেশ। এই বিজয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এই বিজয় হলো 17 বছর যাবৎ নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে লড়াই সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন হাসিনার বিরুদ্ধে, সেই যুদ্ধের বিজয়ের 1 বছর পূর্তি। এই বিজয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে লক্ষ লক্ষ লোক স্লোগান তুলেছেন। তারেক রহমান জানেন নাকি এই বিজয়ের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি 5ই আগস্টের নায়ক আপনি? এই আনন্দ মানুষ মিষ্টি মুখ করে উপভোগ করেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সকল বাংলাদেশের লোকদেরকে নিয়ে, সকল দলের লোকদেরকে নিয়ে নতুন বাংলাদেশ সাজাবো, সুন্দর বাংলাদেশ সাজাবো, স্বনির্ভর বাংলাদেশ সাজাবো, ঐক্যবদ্ধ বাংলাদেশ করব, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করব। ধন্যবাদ। এই বিজয় র্যালি আজকে 18 কোটি জনগণের জন্য উৎসর্গ করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। এই বিজয় বাংলাদেশের লাখো কোটি জনতার, এই বিজয় সকল ছাত্র জনতার, কৃষক, শ্রমিক জনতার, 18 কোটি জনগণের। আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা। একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একটি অভিভাবকের দায়িত্ব পালন করছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে। গতকালকে আপনারা প্রধান উপদেষ্টার মুখ থেকে আগামী দিনে একটি সুনির্দিষ্ট সময়সীমা আপনারা জানতে পেরেছেন। ফেব্রুয়ারির মাঝে আপনার নির্বাচন। ইনশাল্লাহ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে যাতে কোনো ফ্যাসিবাদ আবার নব্য কোনো ফ্যাসিবাদী কায়েম করতে না পারে, তার জন্য বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশ এবং জাতির স্বার্থ রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য।